তাইজুল ইসলামের বলে উড়িয়ে মারতে গেলেন খুররম শাহজাদ। বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ মুঠোয় জমালেন তানজিদ হাসান তামিম। অপেক্ষার প্রহর পেরিয়ে উল্লাসে মাতল বাংলাদেশ। ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস উইন। আবেগতাড়িত কণ্ঠে ধারভাষ্যকার আথার আলী খান বলছিলেন, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট। ইংল্যান্ড ভারতকে পেছনে ফেলে টাইগাররা এখন WTC টেবিলে টপ 5-এ। ক্রিকেট ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় লিখল বাংলাদেশ। সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবচেয়ে বড় ব্যাপার হলো, টানা ২ বার টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আর এবার নিজেদের মাটিতেও একই কাণ্ড। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশই এখন দ্বিতীয় দল যারা পাকিস্তানকে টানা ২ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল। শুধু তাই নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো প্রতিপক্ষের বিপক্ষে টানা ৪টি টেস্ট জয়ের নজির গড়ল লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ছিল টানা ৩ জয়ের রেকর্ড। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এখন টাইগাররা অবস্থান করছে ৫ নম্বরে। আর আপাতত ইংল্যান্ড ও ভারতের উপরে অবস্থান করার আনন্দ উপভোগ করছে পুরো দেশ। তবে ম্যাচটা এত সহজ ছিল না। পঞ্চম দিনের সকালে মোহাম্মদ রিজওয়ান আর সাজিদ খান এমন ব্যাটিং করছিলেন যেন ম্যাচ বের করে নিয়ে যাবেন। টি-20 স্টাইলে খেলছিলেন দুজনই। বাংলাদেশি সমর্থকদের মধ্যে তখন দুশ্চিন্তা বাড়ছিল। দিনের প্রথম ঘন্টা চরম হতাশার। আলগা বলে বেশ কিছু রান বেরিয়ে গেল, হাতছাড়া হলো সুযোগ। একটা সময় রিজওয়ান স্লিপে ক্যাচও দিয়েছিলেন, কিন্তু সেই সহজ ক্যাচ ফেলেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম ঘন্টার বিরতির পর বদলে যায় পুরো দৃশ্যপট। বাংলাদেশি বোলারদের শরীরী ভাষায় তখন আগুন। অবশেষে তাইজুল ইসলামের স্পিন ম্যাজিকে ভাঙে ৫৪ রানের জুটি। ২৮ রান করা সাজিদ খান স্লিপে ক্যাচ দিলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের দিকে চলে আসে। পরের ওভারেই রিজওয়ানের কাঁটা দূর করেন শরীফুল। সেঞ্চুরির কাছে থাকা পাকিস্তানের কিপার ব্যাটার গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়তে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। বাকিটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অল আউট হয় ৩৫৮ রানে। আর তাতেই ইতিহাস গড়ে বাংলাদেশ। এই দলটা কি এখন সত্যিই টেস্টে বড় শক্তিতে পরিণত হচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।